জাবেদ, আমি আপনার কাছে শুনতে চাই যে এনসিপি কিভাবে দেখে এই বিষয়টা যে এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা সাইন করেছে অপরাপর যে গণঅভ্যুত্থানের শক্তি তাদের সাথে দলগুলোর সাথে কথা না বলে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমরা আমাদের বিভিন্ন সময়ে ইভেন আমাদের যে সংস্কার যে রূপরেখা সেখানেও আমরা বলেছি যে কোনো বৈদেশিক চুক্তি সেটা যদি জাতীয় স্বার্থ এখানে জড়িত থাকে অবশ্যই সেটা জাতির সামনে প্রকাশ করতে হবে। এই ব্যাপারে কিন্তু আমরা নীতিগতভাবে এই ব্যাপারে একমত এবং আমরা মনে করি যে এই ধরনের শুধুই কি নীতিগতভাবে একমত হয়েই না না থাকবে না, আমি নাকি সেটার কথাই বলছি যে সেখানে আমরা অবশ্যই সরকারকে দাবি জানাবো যে তারা কি ধরনের চুক্তি হয়েছে সেটা যেন অবশ্যই জনসম্মুখে প্রকাশ করা হয়, কারণ এটা খুবই গুরুতর একটা বিষয়। এবং একই সাথে আমি বলবো যে বাণিজ্য চুক্তি নিয়ে যেটা ট্যারিফ নিয়ে যে ঘটনাটা ঘটছে সেটা অতি দ্রুত সমাধান করার জন্য, যেহেতু ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে যদি করা হতো এটা আরো আগেই হয়তো একটা সমাধানের দিকে আমরা যেতে পারতাম। বা আপনার কি মনে হয় না যে এই চুক্তিটা করার আগেও আপনাদের সবার সাথে এই যে দলগুলোর সাথে ডাকছে, এখন আমরা দেখছি যে কোনো সংকট হলেই শুধু দলগুলোকে ডেকে আলোচনা করা হয়, কিন্তু এই ধরনের বিষয়গুলো আমরা আলোচনা দেখি না। এটা আপনার অবশ্যই দেখেন, শুধু সংকট তো শুধু একটা বিমান বিধ্বস্ত হওয়ার পর মব সৃষ্টি হওয়ার সংকট না, অর্থনীতিরও একটা বিরাট বড় সংকট। এবং আমি মনে করি যে সংকটের ভেতর দিয়ে এখন যাচ্ছে সেই সংকটে অবশ্যই শুধু দলগুলো নয়, নাগরিক সমাজের যারা এখানে এক্সপার্ট আছেন তাদের সাথেও সরকারের রেগুলার ডায়ালগ করা উচিত, বসা উচিত। ধন্যবাদ। আপনাকে শেষ করতে হবে। শাহাদাত হোসেন সেলিম, আমি আপনার মন্তব্য শুনতে চাই। আপনি কি মনে করেন তৃতীয় দফার আলোচনা নিয়ে আপনি কতটুকু আশাবাদী বা কোনো না, শঙ্কা দেখুন আছে কিনা? আপনার এই তো অন্তর্বর্তীকালীন সরকার একই রকম যে 111 যে সরকারটা, এই সরকারও একটা সময় মানে এমন একটা খাদে পড়ে গেছে যে ছেড়ে দেমাকে দিয়ে বাঁচি। সেই সময় কিন্তু আমরা দেখি যে হোসেন জিল্লুর রহমান কিন্তু অত্যন্ত মানে ধৈর্য, সাহসিকতা এবং যোগ্যতার সাথে আমরা পরিস্থিতি মোকাবিলা করে দেশকে একটা নির্বাচনী ট্রেনের মধ্যে নিয়ে আসতে পেরেছে। এখানে এই উপদেষ্টাদের মধ্য থেকে আমি একজনকে খুঁজে পাচ্ছি না। এই যে বাণিজ্য উপদেষ্টা, তিনি তো হত্যা মামলা আসামি হওয়ার পরও অনেক বাণিজ্য উপদেষ্টা হয়েছেন। তাহলে বাণিজ্য উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে না হোক, অন্তত ট্রেড বোর্ডের সাথে যদি আলোচনা করে এই কাজগুলো করতেন, যে আমেরিকার সাথে এই যে ধরনের মানে আমেরিকা কিন্তু আগে থেকে কিন্তু একটা অ্যালার্মিং দিয়ে যাচ্ছিল। এখন বাংলাদেশের পুরো অর্থনীতিটা যদি আপনি বলেন, বৈদেশিক মুদ্রা বিদেশিদের প্রেরিত এবং গার্মেন্টসের উপর, গার্মেন্টসের সাথে অন্তত 100 ধরনের ব্যবসা জড়িত এবং গার্মেন্টস মালিকরা খুবই আতঙ্কিত। তারা নিজেরা কিন্তু লবিস্ট নিয়োগ করার চেষ্টা করছে। পরিস্থিতি থেকে উত্তরণ না করলে ভয়াবহ হবে। কিন্তু সেখানে যে এই যে সামরিক একটা ব্যাপারটাকে সামনে নিয়ে আসতেছে, সেটা এই সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার কতটা আপনার মানে দায়িত্বশীলতার সাথে সেটা মোকাবিলা করতে পারবে, এটা আমি সন্দিহান। আমি মনে করি যে খুব অতি দ্রুত, এমনকি আজকে মানে আমি অনেকগুলো রাজনৈতিক দলগুলো অফ দ্য রেকর্ড আলোচনা করতে শুনেছি যে সরকারের উচিত নভেম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা দিয়ে দেওয়া। এটাও বলতে শুনেছি আর কি, যে একটা নির্বাচিত সরকার আসলে যতটা দায়িত্ব নিয়ে আপনার দেশের জন্য কাজ করবে, অনির্বাচিত সরকার যে আপনার একজন ব্যবসায়ী নেতা বললেন যে উপদেষ্টাদের অনেকেই তো বিদেশ থেকে আসছে, বিদেশে চলে যাবে, আমরা কোথায় যাবো? জাভেদ, আমি আপনার কাছে শুনতে চাই, নভেম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি যারা তুলছে, আপনার কি সেই জায়গায় একমত? আমাদের কিন্তু বক্তব্য একদম পরিষ্কার, নভেম্বর ডিসেম্বর হোক, জানুয়ারি হোক, ফেব্রুয়ারি হোক, সেটা না, সেটা হচ্ছে সংস্কারের বিষয়টা অতি দ্রুত একটা জায়গায় যেতে হবে। দৃশ্যমান সংস্কার যেটা আমরা বলছি এবং দৃশ্যমান বিচার প্রক্রিয়া, সেটা হলে নির্বাচনের ডেট নিয়ে বা তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। ওকে, দৃশ্যমান বিচার প্রক্রিয়া যেটা আবার সরকারের উপরই আমাদেরকে নির্ভর করতে হবে, আইসিটির উপর নির্ভর করতে হবে এবং এটার সাথে ডেফিনেটলি অনেক কিছু রিলেটেড। আমি ডক্টর জাহিদুর রহমান 30 সেকেন্ডস আপনাকে শুনতে চাই, কতটুকু আসলে আপনি আশাবাদী যে নির্বাচন টাইম হবে? নির্বাচন অন টাইম হবে, ফেব্রুয়ারির মধ্যে আমি আশাবাদী, কিন্তু প্রচুর কেওস হবে এবং আমাদের প্রত্যেককে এই ব্যাপারগুলোতে সতর্ক থাকতে হবে। নির্বাচন না হলে বা দেরি হলে দেশ যদি ডিজাস্টারের মুখেও পড়ে, আমরা প্রায় সবাই ডুমড হব, কিন্তু কারো কারো তো সুবিধা হবে। তো যাদের সুবিধা হবে তারা এই চেষ্টা করে যাবে।